নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের অ্যানিমেল লাভার ক্লাব ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, আজকে খুব গুরুত্বপূর্ণ টপিকে আমি ভিডিও বানাচ্ছি, কারণ কি আমার সাথে একটা আমার বদ্রি পাখির সাথে একটা দুর্ঘটনা হয়েছিল। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের অ্যানিমেল লাভার ক্লাব ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে তোমাদের আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিওটা বানাচ্ছি আর কি। কারণ কি আমার একটা বদ্রি পাখির সাথে একটা খুব দুর্ঘটনা হয়ে গেছিলো। কারণ আমার বদ্রি পাখি যেটা ছিল, একটা বদ্রি পাখি, তার 3টে বাচ্চা হয়েছিল। তো 3টে বাচ্চা হওয়ার পরে পাখি যখন দুটো পাখি বাচ্চা বড় হয়ে গেছিলো, মোটামুটি খাওয়া শিখে গেছে, কিন্তু তারা হাড়ির মধ্যেই ছিল, নামেনি তখনও। আর একটা পাখি যেটা ছিল, ওর বাচ্চাটা একদম ছোটো ছিল, ঠিক আছে, ওটা এখনো খাওয়া শেখেনি। তো আমার কী হয়েছে, হঠাৎ যে পাখিটা আছে বদ্রি পাখিটা আছে, সে পাখিটা মারা যায়। তো মারা যাওয়ার পরে যে বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলো একটা বাচ্চা তো খাওয়া শেখেইনি, আর দুটো বাচ্চা আছে তারা হাড়িতেই ছিল, তারা মোটামুটি নিচে নামেনি। তো তোমাদের আমি ভিডিওটা পাশে দেখাচ্ছি, তো তোমরা দেখো। তো এই যে বদ্রি পাখিটা আছে বন্ধুরা, এই বদ্রি পাখিটা আমার যে এটা হচ্ছে মেয়ে পাখিটা, মা পাখিটা। আর এই বদ্রি পাখির বাচ্চাগুলো আছে যে, তো বাচ্চাগুলো এখন অসহায়, কারণ কি মা মরে গেছে, আর এদের ঠিক করে খাওয়া শেখেনি। তো আমি এদের নিচে নামিয়ে রেখেছি, কারণ কি দুটো পাখি মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ বড়, আর একটা পাখি একদমই ছোট। তো যেহেতু এর মাটা মরে গেছে, তো মাটাকে আমি আলাদা করে রাখছি, আর বাচ্চাগুলোকে আমি নিচে নামিয়ে রাখছি। তা দেখছি যে পাখিগুলো কীভাবে বাঁচানো যায়। তা বন্ধুরা, তোমরা দেখলে যে পাখিটা মারা গেছে, মারা যাওয়ার পরে এখন আমি খুব চিন্তায় পড়ে গেছি যে পাখিটা কি দুটো পাখি বড় হয়ে গেছে, ওদের মোটামুটি খাওয়ার বাটিতে রেখে দিলে ওরা টুকটাক খেতে পারবে, কিন্তু যে একটা পাখি আছে, একটা পাখি খুবই ছোট, ওটা কি করবো বুঝতে পারছি না। তাই তোমাদের এই ভিডিওটা দেখাচ্ছি যে তোমাদের সাথে দেখো, যদি না হয় তাহলে তো খুব ভালো, কিন্তু অনেক সময় এরকম দুর্ঘটনা ঘটে যায় যে অনেক সময় যে মা বা বাবা পাখিটা যখন মরে যায়, তখন অন্য পাখি ছেলে পাখিটা মরে গেল, যে মেয়ে পাখিটা থাকে, মেয়ে পাখিটা বাচ্চা বাঁচিয়ে দেয়। কিন্তু যখন মেয়ে পাখিটা মরে যায়, তখন বন্ধুরা ছেলে পাখিটা অনেক সময় হয় কি, যে তাদের বাচ্চা খাওয়ায় না। অনেক সময় খাওয়ায়, কিন্তু অনেক সময় কী হয় যে খাওয়ায় না। তখন তোমরা কি করতে পারো, কারণ কি তখন ওই বাচ্চাটা মরে যাওয়ার একটা ব্যাপার থাকে, কারণ বাচ্চা না খেতে পারলে আর অন্য পাখি তখন খাওয়ায় না। তো কিছু পাখি যদি তোমরা যদি একবারে অনেক আর কি কলোনির মধ্যে পাখি পোষো, তো কিছু পাখি হয়তো খাইয়ে দেয়, আবার অনেক সময় কি করে যে অন্য পাখি খাওয়াই তো নাই, তার সাথে বন্ধুরা অনেক ঠুকরে পাখিগুলো মেরে ফেলে। তো আমার ওই পাখিটা তোমাদের দেখাবো, বাচ্চা পাখিটা আমি এখন বের করে রেখেছি। তো বের করে আমি এখন চেষ্টা করবো যে এটা তোমরা দুটো কাজ করতে পারো। একটা হচ্ছে পাখি যে পাখিটা খেতে পারো না, তাদের তোমাদের হাত দিয়ে খাওয়াতে হবে, হাত দিয়ে খাইয়ে দিতে পারো। হাত দিয়ে খাওয়ালে তাহলে আর কোনো চিন্তা থাকে না। আর আমি বন্ধুরা এখন একটা করবো কি, আমার অন্য খানে একটা পেয়ার আছে, সে পেয়ারটা একটা বদ্রিটা খুব ভালো পেয়ার, খুব ভালো পাখি। তো আমি এখন চেষ্টা করব যে ওই পাখিটা দিয়ে ওই পাখিটার কাছে নিয়ে যাবো আমি বাচ্চাটাকে, যা দেখবো যে বাচ্চাটাকে ওই পাখিটা খাওয়ায় কি না। কারণ অনেক সময় কী হয়, তোমরা যখন এইসবগুলো করবে, তখন অবশ্যই তোমরা পাশে দাঁড়িয়ে থাকবে, পাশে দাঁড়িয়ে থেকে দেখবে যে খাওয়াচ্ছে বা খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে না। যদি না খাওয়ায়, তাহলে বন্ধুরা সঙ্গে সঙ্গে পাখিটাকে সরিয়ে নেবে, বাচ্চা পাখিটাকে। কারণ কি যে অনেক সময় কী হয়, যদি পাখির পেয়ারটা যদি খারাপ থাকে, তাহলে বন্ধুরা ওই বাচ্চা পাখিটা তোমরা মেরে ফেলতে পারে। তো আমি এখন ওই চেষ্টাই করব যে এই ছোটো পাখিটা যেটা আছে, সেই ছোটো পাখিটা বের করে আমি যেটা আমার অন্যটা খাঁচা আছে, সেখানে আমার 2 পেয়ার পাখি আছে, তো সেই পেয়ারের কাছে আমি দিয়ে দেবো, দিয়ে ওদের হাইটে ঢুকে দিয়ে আসবো, আর দেখবো যে পাখিটাকে ওরা খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে না। তো চলো, তোমরা যদি এগুলো তোমাদের সাথে যদি এরকম কোনো দিন কিছু হয়ে থাকে, বা যদি হয় ভবিষ্যতে, তাহলে তোমরা এইভাবে করতে পারো। একটা উপায় হয় তোমরা নিজে খাওয়াতে পারো, আর না হলে বন্ধুরা তোমরা অন্য কোনো যদি পেয়ার থাকে, সেই পেয়ারের কাছে সেই বাচ্চাটা তোমরা দিয়ে দেবে। তা সেই বাচ্চাটা খাওয়ালে তো কোনো চিন্তাই থাকে না, আর না খাওয়ালে তোমাদের হাতে করেই খাওয়াতে হবে। তো আমার এখানে সেই পাখিগুলো আছে, তো তোমাদের দেখাচ্ছি আমি। তো বন্ধুরা, এই দেখো, এখানে দুটো পাখি আছে, এই দুটো পাখি বের করে রেখেছি আমি। তো এইখানে আছে দুটো পাখি, আর ওই বাচ্চা পাখিটা ওইখানে আছে, দেখো একদম বসে আছে। ও যেহেতু ওকে কেউ খাওয়াচ্ছে না, এখানে আমার এমনি অনেক বদ্রি পাখি আছে, দেখতে পাচ্ছ তোমরা।
এখানে অনেক বদ্রি পাখি আছে, কিন্তু কেউ ওকে খাওয়াচ্ছে না। বাচ্চা পাখি বলে ওকে সব কামড়াকামড়ি করছে। দেখতে পাচ্ছ দেখো কত বদ্রি পাখি আছে, অনেক কালারের বদ্রি পাখি আছে, কিন্তু কেউ ওকে খাওয়াচ্ছে না। আর এদের এই দুটো বাচ্চা আছে, এই দুটো বাচ্চা মোটামুটি বড় হয়ে গেছে, তাই এদের খাওয়ারের কোনো চিন্তা নেই, এরা নিজেরাই টুকটাক খেতে পারে। কিন্তু আমার যে এই বাচ্চাটা আছে, তোমাদের আমি ভালো করে দেখাচ্ছি বের করে। তো বন্ধুরা, এই যে পাখিটা আছে, এই পাখিটা দেখো একদমই বাচ্চা পাখি। এ ঠিক করে এখনও মানে কিছু করতেই পারে না, একদম বাচ্চা, পালকও ঠিক করে ওঠেনি। তো এই পাখিটা নিয়ে আমার টেনশান একটু বেশি। তো এই পাখিটাকে বন্ধুরা করবো কি এখন। তো বন্ধুরা, এই পাখিটাকে আমি এখন এই যে আমার পাখিটা আছে ছোট ধরে রেখেছি, তো এই পাখিটাকে আমি এখন নিয়ে যাবো আমার অন্য একটা পেয়ারের কাছে, সেই পেয়ারের কাছে দেবো। আর দিয়ে দেখবো যে যদি পেয়ারটা এই বাচ্চাটাকে খাইয়ে দেয় তো বাচ্চাটা বেঁচে যাবে, আর না হলে আমাকে বাচ্চাটাকে খাওয়াতে হবে। তো একদম ছোট পাখি দেখতে পাচ্ছ, একদম ছোট, এখনও মানে খাওয়া দাওয়া কিছু শেখেনি। দেখতে পাচ্ছ একদম ছোট পাখি। তো এর মাটা হচ্ছে কী হচ্ছে, হঠাৎ করে মারা গেছে মাটা। তো মাটা মারা যাওয়ার পরে এই বাচ্চা পাখিটার খুব একটা মানে সমস্যা হয়ে গেছে। আর অন্য পাখির ক্ষেত্রে সব পাখির এখন মানে বাচ্চা আছে, মানে আর কি খাঁচায় বাচ্চা আছে, ডিম আছে। তো দেখো এই যে সব পাখি আছে, আর এখানে আমার কিছু পিঞ্চ আছে তোমরা জানো। আর এই যে আমার বদ্রি পাখির বাচ্চাটা, তো আমি একে নিয়ে যাবো, কারণ আমার অন্য একটা খাঁচায় আছে, সেখানে আমার কিছু পাখি আছে। তো দেখবো সে খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে না। তো আমি এখন নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে আমার পাখি, তো আমি এখন আমার অন্য ঘরে যেটা আছে সেই ঘরে নিয়ে যাচ্ছি। তো এখানে বন্ধুরা আমার আছে, আমার দু পেয়ার পাখি আছে। তো এক পেয়ারা দেখো ডিম পেয়ে রেখেছে, দেখতে পাচ্ছ ডিম পাড়া আছে, আর ডিমের মধ্যে বসে আছে। তো আমি এখন এর কাছেই দেবো, দিয়ে দেখব যে আমার এই যে বাচ্চা পাখিটা আছে, এই বাচ্চা পাখিটা, তো এই পাখিটাকে দেখবো যে খাওয়ায় কি খাওয়ায় না। তো চলো দেখি কি করে। তো এর কাছে দিয়ে দিচ্ছি পাখিটাকে, কারণ বাচ্চা পাখিটা আমার দু একদিন ধরে খাচ্ছে না, মানে নিজে নিজে খেতে পারে না, আর কেউ ওকে খাওয়াচ্ছে না, তো খুব সমস্যার মধ্যে রয়েছে। তো এই দিয়ে দিলাম এর ঘরে। তো এইবার দেখবো যে এই খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে না। যদি খাওয়া যায় তো খুব ভালো, তাহলে আমার আর মনে হচ্ছে খাওয়াবে। কারণ দেখো যদি মানে আর কি পাখি যদি খারাপ হতো তার সঙ্গে সঙ্গে কামড়ানো শুরু করে দিত অন্য পাখিকে, তা মনে হচ্ছে খাইয়ে দেবে। তো দেখো বন্ধুরা, এই যে আমি পাখিটাকে দিয়ে দিয়েছি। আর আমার এই বড় পাখিটা যেটা আছে সেটা দেখো ডিম পাড়া আছে, ও দেখো নিজের ডিম। দেখো অন্য অন্য পাখির বাচ্চা কিন্তু এই দেখো আদর করছে, কি সুন্দর আদর করছে, কামড়াচ্ছে না, মানে খাওয়াবে। আর তোমরা যখন এরকম ধরনের কিছু করবে তখন তোমরা একটু দাঁড়িয়ে থেকে দেখবে যে কামড়াচ্ছে কি কামড়াচ্ছে না। যদি কামড়ায় তাহলে সঙ্গে সঙ্গে পাখিকে সরিয়ে নেবে। কারণ কি, যদি না সরান তাহলে বন্ধুরা সঙ্গে সঙ্গে আপনার পাখি যে বাচ্চা পাখিটা থাকবে, বাচ্চা পাখিটাকে মেরেও ফেলতে পারে। তো দেখতেই পাচ্ছ পাখিটাকে কত সুন্দর খাওয়াচ্ছে, মানে খাওয়াচ্ছে সরি, মানে ওদের আদর করে দিচ্ছে। তো এই ক্ষেত্রে বন্ধুরা, এই যে যেটা তোমাদের দেখালাম, এই ক্ষেত্রে বেশিরভাগ কী হয়, ককটেল পাখির ক্ষেত্রে তোমরা এইগুলো ইউজ করতে পারো। কারণ ককটেল পাখির অর্ধেক বা ককটেল পাখি তাদের বাচ্চাদের খাওয়ায় না।
আর তখন এরকম করে ডিম চালান করতে হয়। তো এইখানে আমি যেরকম বাচ্চা চালান করেছি তখন সেরকম ককটেল পাখির ক্ষেত্রেও, আর এমন পাখির কাছে দেবেন যেই পাখির বাচ্চা হয়েছে বা বাচ্চা মানে ডিম পেড়েছে। একেবারে নতুন পাখির কাছে দেবেন না, তখন তাহলে সেই পাখিকে মানে মেরে ফেলার বেশি সম্ভাবনা থাকে। তো এই যেহেতু ডিম পেড়েছে আমি তাই জন্য এর ঘরে দিলাম। আর যে পাখিগুলো আমার সব পাখির মোটামুটি ঘরে বাচ্চা আছে, ডিম আছে, কিন্তু ওগুলোতে আমার বেশি একটা হাত যায় না, মানে খাঁচাটা ছোটো জায়গায়। আর এটা আমার সামনাসামনি আছে তাই আমি এর কাছেই দিলাম। তো দেখো বাচ্চাটাকে আদর করছে, মানে বাচ্চাটাকে খাওয়াবে আর তার সাথে বাচ্চাটাকে মানে বড় করবে। তো এই পাখিটা খুব ভালো, এটা আমার টেম পাখি আছে, যেহেতু এখন ডিমের মধ্যে বসে আছে তাই একে আমি বেশি ডিস্টার্ব করি না। তো এইভাবে তোমরা বন্ধুরা একটা পাখির বাচ্চা অন্য পাখিকে দিয়ে খাইয়ে বড় করাতে পারো। আর একটু শুধু সাবধানতা মানে মেনটেন করতে হয়, কারণ কি পাখি যখন তোমরা দেবে তখনই বুঝিয়ে যাবে যে সে পাখি খাওয়াবে কি খাওয়াবে না। যখন আমি পাখিটা দিলাম, ছাড়লাম এই বাক্সের মধ্যে, তখন বন্ধুরা আমি দেখছি যে তখন থেকেই মানে পাখিটাকে আদর করছে বাচ্চাটা, আরে বড় পাখিটা আদর করছে। তো আমি বুঝে গেলাম যে এই পাখিটা অবশ্যই খাওয়াবে, পাখিটাকে খাওয়াবে, পাখিটাকে মানুষ করবে। আর এই পাখিটা যেহেতু খিদে পেয়েছে তো একে খাইয়ে দেবে। আমি বন্ধুরা দুদিন ধরে একে খাওয়াই, মানে দুদিন ধরে আমি বাড়িতে খাওয়াচ্ছিলাম। যখন নিজের ডিমও কি সুন্দর তা দিচ্ছে, আর তার সাথে অন্য পাখির বাচ্চা দেখো কি সুন্দর মানুষ করে দেবে, আমার আদর করে দিচ্ছে। তাহলে বন্ধু এদের ছেড়ে দিই, কারণ এরা পাখিটাকে খাইয়ে দেবে, মানুষ করে দেবে। হ্যাঁ এদের, তাহলে বন্ধু এবার এদের এরকমভাবে ছেড়ে দিই, কারণ এই পাখিগুলো এই যে মা পাখিটা আছে এদের এখানে, তো এই পাখিটা প্রথমবার আমার ডিম বাচ্চা করছে, তবেও মনে হচ্ছে যে পাখিটাকে খাইয়ে বড় করে দেবে। তো এদের আমি ছেড়ে দিই। তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে কীভাবে পাখি মানে এক পাখির ডিম এক পাখিকে কীভাবে দিতে হয়, বা কীভাবে বাচ্চা আর কি, মানে বাচ্চা যদি কোনো পাখির থাকে তখন আপনারা কীভাবে বাচ্চা চালান মানে অন্য জায়গায় আপনারা ট্রান্সফার করতে পারেন। তো এই দুই একটা কথা বললাম, এই দুই একটা কথা মাথায় রেখে করবেন, না হলে যে বাচ্চা পাখিটা আপনি দিচ্ছেন বা ডিমটা দিচ্ছেন সেই ডিমটা বা বাচ্চাটা আপনার ভেঙে মানে অন্য পাখি ভেঙে দিতে পারে ডিমটা, বা বাচ্চাটাকে মেরেও দিতে পারে। তো দুই একটা কথা মাথায় রাখলে কিছু হয় না। তো আমি পাখিটাকে ওই ঘরে দিয়ে এসেছি, তো দিয়ে ওখানে পাখিটা খাইয়ে দেবে, খাইয়ে দিয়ে পাখিটাকে বড় করে দেবে। তো বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে আর তোমরা এরকম কোনো মানে সিচুয়েশনে পড়েছো নাকি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমার মানে বুঝতে সুবিধা হবে যে কারোর মানে মানে তো কারোর যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে মানে আগে, তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর যদি ভবিষ্যতে কোনো দিন এরকম কোনো সমস্যার মধ্যে পড়ো তো তোমরা এইভাবে এক পাখির বাচ্চা বা ডিম অন্য পাখিকে দিতে পারো, সে পাখি মানে খাইয়ে বড় করে দেবে। তো বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে যদি তোমরা নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বন্দে মাতারাম, জয় হিন্দ বন্ধুরা।